নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন কাজ করেই চলেছেন। যেমনটা ধরুন, কিছুদিন আগেই কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি শুরু করেন, যেটাতে কিন্তু প্রত্যেকটি মহিলাকে মাসে মাসে 500 টাকা বা 1000 টাকা তিনি হাত খরচার জন্য দেবেন। আর বন্ধুরা, এবারে তিনি এমনই একটা প্রকল্প শুরু করলেন যেটাতে মহিলাদের ব্যবসা করার জন্য 25,000 তো দেবেন, সাথে তার পরিবারের যে সন্তানরা পড়াশোনা করে তাদের জন্যও কিন্তু প্রত্যেকটি ক্লাস ওয়াইজ একটা টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। এরই সাথে বন্ধুরা, এই প্রকল্পে 13টি আলাদা আলাদা সুবিধা রয়েছে, যেগুলি থেকে আপনারা নানানভাবে আর্থিক সাহায্য পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এই নতুন প্রকল্প সম্পর্কে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলারা পাবেন 25,000 টাকা, ছাত্রছাত্রীরা পাবে 4,000 থেকে 25,000 টাকা। এরই সাথে রয়েছে আলাদা 13টি সুবিধা। কিভাবে বন্ধুরা আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, ফর্ম কোথায় পাবেন, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে এই 25,000 টাকার সুবিধা পেতে চান, সাথে 13টি সুবিধা, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে এই নতুন প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন। তো 1 নম্বরে যখন বলা হয়েছে আবেদনকারীকে 60 বছরের পরে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এরই সঙ্গে বন্ধুরা, যদি আবেদনকারীর দুর্ঘটনার কারণে মৃত্যু হয়, তাহলে আবেদনকারীর পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্য করা হবে। এরই সঙ্গে যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে 50,000 টাকা, আর দুর্ঘটনায় যদি দুটি চোখের দৃষ্টি হারায় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা, আর দুর্ঘটনাজনিত কারণে যদি একটি চোখের দৃষ্টি বা একটি হাত বা একটি পায়ের যদি কর্মক্ষমতা হারায় সেক্ষেত্রে 1 লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে। এবার বলা হয়েছে আবেদনকারীর ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীরা কত টাকা পাবে। দেখুন, বলা হয়েছে আবেদনকারী যদি 2টি কন্যা সন্তান থাকে তাহলে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার জন্য 25,000 টাকা দেওয়া হবে। আর ক্লাস 11-এ পড়তে থাকলে সেক্ষেত্রে 4,000, ক্লাস 12-এ 5,000, আইটিআইতে পড়তে থাকলে 6,000, স্নাতক স্তরে পড়তে থাকলে বা কলা, বাণিজ্য, বিজ্ঞান যে কোনো বিষয় নিয়ে যদি পড়তে থাকে সেক্ষেত্রে বাৎসরিক 6,000 টাকা দেওয়া হয়। এরই সঙ্গে বন্ধুরা, পলিটেকনিকে পড়তে থাকলে 10,000, আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। এবার বলা হয়েছে বন্ধুরা, আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। এখানে আপনার লাগতেছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, আর লেবার কার্ড। যদি লেবার কার্ড থাকে সেক্ষেত্রে, আর না হলে না দিলেও চলবে। আবেদন করার সময় আপনাকে নমিনি দিতে হবে, তো নমিনির অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের জেরক্স কপিটা দিতে হবে। আর পরিবারে, আবেদনকারীর পরিবারে কে কে আছে সেটারও কিন্তু প্রমাণপত্র আপনার দিতে হবে। যেমন পরিবারের যারা আছে তাদের ভোটার কার্ড বা আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটা পরিচয়পত্রটা দিতে হবে। আবেদন করার সময় কিছু শর্ত রয়েছে, যেমন অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পারিবারিক উপার্জনটা মানে মাসে 6,500 টাকার বেশি হওয়া চলবে না। এরই সঙ্গে আবেদনকারীর বয়সটা 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এবার বলা হয়েছে বন্ধুরা, আবেদন করার কি পদ্ধতি রয়েছে। দেখুন, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই সামাজিক সুরক্ষা যোজনায়। আর এটার অফিসিয়াল ওয়েবসাইট আর যে কোনো অতিরিক্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে এই যে ফোন নম্বরটা দেখতে